আসসালামু আলাইকুম। আমাদের এই পৃথিবীটা কিন্তু এখন একটা খুবই জটিল আর ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না? আজকে আমরা হজরত মির্জা মাসরুর আহমেদের একটি খুতবার আলোকে বিষয়টা একটু গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। বোঝার চেষ্টা করব এই সংঘাতের মূল কারণটা আসলে কি, আর মুসলিম বিশ্বের ঐক্য এখানে কেন এত বেশি জরুরি। তো এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা দেখব বর্তমান বিশ্ব পরিস্থিতি ঠিক কোন পর্যায়ে আছে। তারপর আমরা এর পেছনের কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করব, আর সবশেষে একটা সম্ভাব্য সমাধানের দিকেও নজর দেব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথম অধ্যায়, বিশ্ব এখন আক্ষরিক অর্থে একটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। আসুন এই পরিস্থিতিটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা একটু বোঝার চেষ্টা করি। অনেকেই হয়তো ভাবেন যে বিশ্বযুদ্ধ সে তো ভবিষ্যতের ব্যাপার, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন, খুতবাতে যা বলা হচ্ছে তা হলো এই ধারণাটা ঠিক না। কঠোর বাস্তবতা হল বিশ্বযুদ্ধ কিন্তু আর ভবিষ্যতের কোনো ঘটনা নয়, এটা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আর এই ভয়ঙ্কর বাস্তবতাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। আচ্ছা, তো প্রশ্ন হলো, এই যে এত বড় একটা সংকট, এর কারণটা কি? এর একটা প্রধান কারণ কিন্তু লুকিয়ে আছে মুসলিম বিশ্বের ভেতরেই, তাদের অভ্যন্তরীণ বিভেদ। চলুন এইবার এই দিকটা একটু বিশ্লেষণ করে দেখা যাক। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? একদিকে দেখুন ইসলাম আমাদের কি শেখায়: ঐক্য, ভ্রাতৃত্ব, একে অপরের অধিকার পূরণ করা। আর অন্যদিকে আজকের মুসলিম বিশ্বের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? শুধুই বিভেদ, অনৈক্য আর সংঘাত। মানে আদর্শ আর বাস্তবতার মধ্যে যেন আকাশ পাতাল ফারাক। আর এর ফল কি হচ্ছে? এই যে নিজেদের মধ্যে মিল নেই, এই দুর্বলতার সুযোগটাই কিন্তু বাইরের শক্তিগুলো লুফে নিচ্ছে। তারা এই বিভেদকে কাজে লাগিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে আর মুসলিম বিশ্বকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। তো এই যে বাইরের শক্তিগুলো, তারা ঠিক কিভাবে এই খেলাটা খেলে? মুসলিম বিশ্বের অনৈক্যকে তারা কিভাবে নিজেদের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করে? চলুন তাদের সেই ভূরাজনৈতিক কৌশলটা একটু বোঝার চেষ্টা করি। খুতপাতে একটা ভয়ঙ্কর নীল নকশার কথা বলা হয়েছে, মানে একটা প্লেবুকের মতো। দেখুন কিভাবে কাজটা করা হয়। প্রথম ধাপে একটা কাল্পনিক বা বানানো হুমকি তৈরি করা হয়। এরপর দ্বিতীয় ধাপে সেই হুমকি থেকে রক্ষা করার নামে সাহায্যের প্রস্তাব নিয়ে আসা হয়। তৃতীয় ধাপে সেই সাহায্যের আড়ালে বসিয়ে দেয়া হয় সামরিক ঘাঁটি। আর সবশেষে ওই ঘাঁটিগুলো ব্যবহার করেই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করা হয়। কি ভয়ঙ্কর, তাই না? বিষয়টা এখানেই শেষ না, আরও জটিল হয়ে ওঠে যখন ফলস ফ্ল্যাগ অপারেশনের মতো ঘটনা ঘটে। এর মানে কি? মানে হলো অনেক সময় আক্রমণকারীরা নিজেরাই একটা হামলা করে আর দোষটা চাপিয়ে দেয় অন্য কারো ঘাড়ে। উদ্দেশ্য একটাই, সংঘাতকে আরও বাড়িয়ে তোলা, পরিস্থিতিকে আরও ঘোলাটে করে নিজেদের নিয়ন্ত্রণে আনা। কিন্তু এই সব রাজনৈতিক খেলা, এই আধিপত্যের লড়াই, এর আসল মূল্যটা কারা চুকাচ্ছে? সাধারণ মানুষ, তাই না? চলুন এবার আমরা দেখি এই সংঘাতের মানবিক আর অর্থনৈতিক ক্ষতিটা আসলে কতটা ভয়াবহ। অর্থনৈতিক দিকটা দেখলে তো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। ভাবুন একবার, ইরানের একটা মিসাইল যার দাম হয়তো $50,000, সেটাকে রুখতে গিয়ে আমেরিকার খরচ হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, দিন শেষে এই বিশাল খরচের বোঝাটা আসলে কে বইছে? হ্যাঁ, পশ্চিমা দেশগুলোর হয়তো খরচ হচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদী আর সবচেয়ে ভয়াবহ ক্ষতির শিকার হচ্ছে কিন্তু আরব বিশ্বই। তাদের তেলের আয় কমে যাচ্ছে, পর্যটন শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে, আর নিজেদেরকেই নিজেদের সুরক্ষার জন্য বিশাল অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে। মানে সব দিক থেকেই ক্ষতিটা তাদেরই। আর সব কিছুর ঊর্ধ্বে হল মানবিক ক্ষতি। এটা সবচেয়ে মর্মান্তিক। যখন এমন কথা লেখা হয় যে একজন মুসলিমের জীবনের যেন কোনো মূল্যই নেই, তখন বোঝা যায় যে এই অবিচারটা কতটা গভীরে চলে গেছে। মানুষের জীবনকে এখানে বিচার করা হচ্ছে তার ধর্ম বা সে কোন দেশে জন্মেছে তা দিয়ে। তাহলে এই যে এত গভীর একটা সংকট, এখান থেকে বের হওয়ার কি কোনো পথ নেই? অবশ্যই আছে। খুতবাতে ন্যায় বিচার আর বিশ্বাসের উপর ভিত্তি করে একটা স্পষ্ট সমাধানের রূপরেখাও দেওয়া হয়েছে। পবিত্র কোরআন কিন্তু আমাদের একটা পরিষ্কার দিক নির্দেশনা দেয়। বলা হচ্ছে, যদি বিশ্বাসীদের দুটো দলের মধ্যে যুদ্ধ লেগে যায়, তাহলে তাদের মধ্যে শান্তি স্থাপন করো। যদি একটা দল সীমা ছাড়িয়ে যায়,
তাহলে তাকে প্রতিহত করো যতক্ষণ না সে আল্লাহর আদেশের দিকে ফিরে আসে, আর সবশেষে ন্যায় বিচারের ভিত্তিতে তাদের মধ্যে মীমাংসা করে দাও। দেখুন, এটা কিন্তু একটা সম্পূর্ণ কর্মপন্থা। এখানে ন্যায় বিচার বা জাস্টিসের একটা খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেওয়া হয়েছে। বলা হচ্ছে, ন্যায় বিচার হল ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আসল সমস্যাটার সমাধান করা, মানে নিজের লাভ লোকসানের হিসাব না করে কোনটা ঠিক সেটার ওপর দাঁড়ানো। সত্যিকারের শান্তি তো কেবল এভাবেই আসতে পারে। তাহলে শান্তির পথটা কি? খুব সহজ করে বললে, প্রথমত সব বিশ্বাসীকে মনে রাখতে হবে যে তারা একে অপরের ভাই। দ্বিতীয়ত, নিজের স্বার্থে নয়, কাজ করতে হবে সত্যিকারের ন্যায় বিচারের সাথে। তৃতীয়ত, ছোটখাটো ধর্মীয় মতপার্থক্যকে কখনোই সংঘাতের কারণ হতে দেওয়া যাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এক ও অদ্বিতীয় আল্লাহর শক্তির দিকে ফিরে যেতে হবে। এই ভিত্তিগুলোর উপর দাঁড়িয়েই কিন্তু মুসলিম বিশ্ব এই ধ্বংসের চক্র থেকে বেরিয়ে আসতে পারে। তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, যা আমাদের সবাইকে ভাবাবে। এই যে একটা স্বার্থপর পৃথিবী যেখানে প্রত্যেকটা দেশ শুধু নিজের কথাই ভাবে, সেখানে কি সত্যিই ন্যায় বিচারের ভিত্তিতে ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব? উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে।